হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যেখানে মহারাজকে পোড়ানো হয়েছিল সেই জায়গাটা আমি দেখাতে পারিনি। আর সেই অনাথ আশ্রমে একটি পাগলা থাকতো, যে পাগলাটি একটি জিনের কবলে পড়ে মারা গেছে, সেই ঘরের ভিডিওটা আমি দেখাতে পারিনি। তো আজকে ভিডিওতে আমি দেখাবো সেই ঘর আর যেখানে মহারাজকে পোড়ানো হয়েছিল। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো এই রাস্তাটা হলো সেই আশ্রমের রাস্তা যেটা দিয়ে আমি এসেছি। তো এই যে বাড়িটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই বাড়িটাতেই সেই পাগলাটা থাকতো, যেটি একটি জিনের কবলে পড়ে তো সম্পূর্ণ এই ঘরটিতে সে একলাই বাস করত, যার ফলে তার অত্যাচারে আর অন্য কোনো অনাথ আশ্রমের ছেলেরা থাকতে পারতো না। তো সম্পূর্ণ কাহিনীটা আমি জানি না কতটুকু সত্য, যেটুকু আমি শুনেছি সেইটুকুই বললাম। তো এই সেই বাড়ি যেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ বন্ধুরা। সম্পূর্ণ বাড়িটি দেওয়ালে ঘেরা আছে, আর সামনে ঢোকার রাস্তাও আছে। রাস্তাটা সব জঙ্গলে ভরে গেছে, আর আমি ভিতরে ঢোকার চেষ্টাও করেছিলাম, জঙ্গল ছিল বলে আমি ভিতরে ঢুকতে পারিনি। আর সম্পূর্ণ এখন বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, আর বাড়িটি সম্পূর্ণ দেখতে পাচ্ছ বন্ধুরা। আর ওপারে গ্রিলটা হলো এই ঘরের দরজা। আর চার সাইডে দেখো বন্ধুরা মাঠ আছে, এবারে খেজুর গাছ তাল গাছ ভর্তি আছে। তবে কিন্তু ছোটোবেলায় আমরা এই আশ্রমের এদিকে আসতাম, তখন ছেলেরা থাকতো, আর এইসব খেজুর গাছ থেকে আমরা খেজুর পেড়ে পেড়ে নিয়ে যেতাম বাড়িতে। আর সম্পূর্ণ জায়গাটা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, দেখাশোনার কোনো লোকই নেই। তো সেই কারণে আমি ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই এই আশ্রমের উপরে। তো দেখুন বন্ধুরা। আর বন্ধুরা, ওই যে খেজুর গাছ আর তাল গাছের মাঝখানে মহারাজকে পোড়ানো হয়েছিল, যে কিনা এই আশ্রমের যে সবার মহারাজ, এই আশ্রমের সবার হেড, তাকে ওখানে পোড়ানো হয়েছিল, যে কিনা মৃত্যুর আগে বলে গিয়েছিল যে আমাকে এই আশ্রমেই পোড়াতে হবে। সেই কারণে ওনাকে ওখানেই পোড়ানো হয়েছিল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।